ভুল, কারণ তার বোঝার মতো শক্তি আল্লাহ দেয়নি। এইবারে আপনাদেরকে বলি, ওই ব্যক্তিটা যার ভিতরে অনুভূতি শক্তি নেই, জ্ঞান শক্তি নেই, বিবেকটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন না, ওই ব্যক্তিটা দুনিয়ার ভালো খাবারটা মূল্যায়ন করতে পারে না, কোনটা হারাম মূল্যায়ন করতে পারে না, কোনটা হারাম কোনটা হারাম মূল্যায়ন করতে পারে না, কোনটা ভালো পোশাক সেটা মূল্যায়ন করতে পারে না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলামিন কোরআনের ভাষায় তার নাম দিলে মাজনুন। সে লোকটা হলো পাগল। আচ্ছা বলুন, এই দুনিয়াতে পাগলের কোনো মূল্য আছে? এটা কথা বলুন, আছে? আমরা কেউ পাগলের মূল্য দিই? কেউ মূল্য দিই না, একে মূল্যায়ন করি না। তবে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করব, আপনারা আমার ভাষা বুঝে থাকলে উত্তর দেবেন। ধরুন আপনি একটা ছেলে জন্ম দিয়েছেন, ওই ছেলেটা জন্ম দেওয়ার পরে যখন আপনার পৃথিবীতে এসে গেল, তা আপনার পরিকল্পনা শুরু হয়ে গেল, এই ছেলেটাকে আমি সুশিক্ষায় শিক্ষিত করব, ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, অথবা মাস্টার্স বানাবো। আমরা এই পরিকল্পনা করি না করি না? করি। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো, তার পিছনে আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে তাকে মাস্টার্স করি, ডাক্তার করি, ইঞ্জিনিয়ার করি। আচ্ছা বলুন, আজকে যে পাগলটাকে আমরা অবহেলা করি, যাকে মূল্যায়ন করি না, যাকে দাম দিই না, কিয়ামতের মাঠে যখন উপস্থাপন করবে আপনার সন্তানটাকে আর এই পাগলটাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কার মূল্য বেশি হবে? আপনারা জানা থাকলে একটু উত্তর দেন। পাগলের। কেন কেন বেশি হবে? একটুখানি ধীরে ভাবে শুনুন, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি। আমার ভাষা যদি বুঝতে পারেন, ইনশাআল্লাহ আপনারা কমপ্লিট বুঝে নিতে পারবেন। কেন এই পাগলটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তো মূল্যবান হবে? একটু কান খুলে শুনুন। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলামিন বলেছে, বান্দারে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলামিন বলেছে, বান্দা এই দুনিয়াতে যারা আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলামিনের প্রতি ঈমান এনেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া আমিলুস সলিহাত, তারপরে যারা ভালো কাজ করেছে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলামিন বলেছে, বান্দা রে তাদের জন্য কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কারের ঘোষণা করলাম। একটু উচ্চ স্বরে বলেন সুবহানাল্লাহ। তাদের জন্য এক নাম্বার হলো ঈমান, আর দ্বিতীয় নাম্বার হলো আমল, ভালো কাজ যদি কেউ করে, তার জন্য আল্লাহ কি ঘোষণা করেছে? পুরস্কারের ঘোষণা করেছে। তাদের জন্য কিয়ামতের মাঠে পুরস্কার দেওয়া হবে। এইবারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার যদি বুদ্ধিশক্তি দিয়ে থাকে, বিবেক নামের সম্পদটা যদি দিয়ে থাকে, একটু আমরা মূল্যায়ন করতে শিখি, মূল্যায়ন করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে একটা সন্তান দিল, ওই সন্তানটা জন্মানোর পর থেকে আমি তাকে এত সুন্দর করে গাইড করলাম, তার পিছনে মাত্র খরচ করে আমরা ইংলিশ মিডিয়ামে পড়ালাম, কলেজে পড়ালাম, ইউনিভার্সিটিতে পড়ালাম, তারপর আস্তে আস্তে তাকে মাস্টার্স কমপ্লিট করালাম। সারা জীবন সে মাস্টার্স কমপ্লিট করে মাস্টারি করে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে প্রশ্ন করলেন, ও নবী এই দুনিয়া থেকে যাওয়ার পরে দুইজন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই দুনিয়া থেকে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দেবে, যাদের ভিতরে ঈমান থাকবে আর যাদের আমলে সালেহা থাকবে, ভালো কাজ থাকবে, তাদেরকে আল্লাহ পুরস্কার দেবে। তবে দুনিয়াতে আমরা ঈমানদার আর কে বেঈমান এটা মূল্যায়ন কিভাবে করব? একটু মেহেরবানি করে আমাদেরকে জানিয়ে দিন। কাল্লুর মা 500 টাকার নগদ, নাকের একটা নাক মাছি, ডাক্তার সামেল পাট্টু 5000 টাকা নগদ, বাবলু কালিয়া চকলা 15,015 টাকা নগদ, সাবিলা খাতুন 1100 টাকা, নুরুল হুদা 500 টাকা নগদ, জেহরুল দরগাডাঙ্গা 1500 টাকা নগদ, কাইয়ুম মোহরির পাহাড়গ্রাম 2000 টাকা নগদ, বেনামিতে 3000 টাকা,
মুস্তাকিম বাপের নামে 500 টাকা, আবার সাউথ মুড়িওয়ালা 2000 টাকা। মাশাআল্লাহ, এই যে নামগুলো আপনারা শুনলেন, আমি ইনশাআল্লাহ প্রত্যেকের জন্য দোয়া করব। আমি বাংলাভাষী মানুষ, ইনশাআল্লাহ আপনাদের জন্য স্পেশাল করে দোয়া করব। আমি মুসাফির হালাতে আছি, আমি আপনাদেরকে নিয়েই দোয়া করব ইনশাআল্লাহ। প্রত্যেকে আমার সঙ্গে শরীক হবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই মাতারা, আমি যেটা বলছিলাম খুব শিক্ষণীয় বিষয়, 5 মিনিট লাগবে, কথাটা বলে নিই, ইনশাআল্লাহ দোয়াটা করব। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলামিন বলছে, বান্দা তোমার যে সন্তানটা তুমি এত সুন্দর করে খরচাপাতি করে তাকে মানুষ করলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীকে প্রশ্ন করা হলো, নবী গো, এই দুনিয়াতে কারা পৃথিবীতে ঈমানওয়ালা আর কারা বেঈমান, এটা মাপবো কি করে, বুঝবো কি করে? আপনি মেহেরবানি করে যদি আমাদেরকে একটুখানি বলে দেন, তাহলে আমরা খুব উপকৃত হতাম। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবারা, এই দুনিয়াতে পানি মাপার একটা যন্ত্র আছে। দুনিয়াতে মানুষ যখন রোগগ্রস্ত হয়, যখন মানুষের বুখার হয়, জ্বর হয়, জ্বর বোঝেন আপনারা? জ্বর বোঝেন? জ্বর তো মাশাআল্লাহ, জ্বর মাপার যন্ত্র আছে না? যন্ত্র আছে, প্রেসার মাপার একটা যন্ত্র আছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জগতের উপরে তার ঈমানওয়ালা মাপার জন্য একটা যন্ত্র দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যন্ত্রটার নাম কি শুনবেন? শুনবেন? কে কে শুনবেন একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, সবাই শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার পবিত্র জবানে বললেন, বাইনাল আবদি বাইনাল কুফরি তারকুস সালাত। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলামিনের নবী বললেন, ও সাহাবারা, এই দুনিয়াতে ঈমানদার আর বেঈমান চিনার একটাই থার্মোমিটার, তার নাম হলো নামাজ। একটু জোরে বলুন, কি জোরে বলুন? নামাজ। নামাজ হলো ঈমান মাপার থার্মোমিটার। জোরে বলুন সুবহানাল্লাহ। এই একটা কথা আপনাদেরকে বলি, ওই পাগলটার চাইতে আপনার সন্তানের মূল্য কেন কম হবে? আপনার সন্তান যদি আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলামিনের দিলমুখী না হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, বান্দা রে, এই দুনিয়াতে তোমার সন্তান সারা জীবন ধরে মাস্টারি করেছে, সারা জীবন ধরে ডাক্তারি করেছে, সারা জীবন ধরে ইঞ্জিনিয়ার করেছে, ওরে বান্দা, জীবনে কোনোদিন নামাজের ধার ধারে নাই, রোজার ধার ধারে নাই, দুনিয়াতে কোনোদিন মানুষকে সম্মান করে নাই, আলেম ওলামার সঙ্গে মিশে নাই। আল্লাহ বলেছে, বান্দা, কাল কিয়ামতের ময়দানে যখন আসামির কাঠগড়ায় দাঁড় করানো হবে, তখন ওই পাগল, যাকে আমি অনুভূতি শক্তি দিই নাই, যাকে জ্ঞান শক্তি দিই নাই, যাকে আমি বিবেক নামে সম্পদটা দিই নাই, ওই ব্যক্তিকে আমি বিনা হিসেবে জান্নাতে দিয়ে দিব। কিন্তু তোমার সন্তান সেদিন আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে, আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কৈফিয়ত দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একজন পাগল তার অনুভূতি শক্তি, জ্ঞান শক্তি, বিবেক নামে যে বস্তুটা, এটা না দেওয়ার কারণে আল্লাহ তার কোনো হিসাব নেবেন না। তার নামাজ মাফ হয়ে যাবে, তার রোজা মাফ হয়ে যাবে, তার সমস্ত আমল মাফ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফ্যাট দুটো খাওয়া, নোংরা খাবার খাওয়া ব্যক্তিটাকে সেদিন উচ্চ মর্যাদা দিয়ে, তাকে ভালো জ্ঞান দিয়ে, সুন্দর যুবক করে, তরুণ তাজা যুবক করে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি পৃথিবীতে এত শিক্ষিত হলো, লক্ষ লক্ষ টাকা খরচ তার পিছনে করা হলো, ওই ব্যক্তিটা আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আল্লাহর কাছে ইবাদতের কৈফিয়ত দিতে দিতে এই দুনিয়ার জগতে যে আমল করেছিল, আমল তার ছিল না, এর কারণে তার ঠিকানা সেদিন জাহান্নাম হয়ে যাবে। সেদিন তার পিতামাতা কোন রকম তার কাছ থেকে কিঞ্চিত পরিমাণ উপকার পাবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। তো ভাই মাতারা, এই জন্য আমি আপনাদের কাছে বলি, আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন খুব অ্যাক্টিভ হয়ে এই বক্তব্যটা শুনবেন। আজকে আপনাদের এই গ্রামে একটা কোরআনিক তালিম দেওয়ার জন্য, কোরআন শিক্ষা দেওয়ার জন্য একটা মাদ্রাসা
মেয়েদের মাদ্রাসা। মেয়েরা অন্ধকারে থেকে থেকে যারা আলোর মুখ দেখতে পায় না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন